প্রতি বছর 29 সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয়। রায়দিঘি কলেজের ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হচ্ছে। এই দিনটির মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে হার্ট সংক্রান্ত নানান বিষয় জনসচেতনতা তৈরি করা বা বৃদ্ধি করা। আমাদের ডিপার্টমেন্টের 3rd সেমিস্টারের ছাত্রছাত্রীরা একটি স্পিচ প্রেজেন্টেশনের মাধ্যমে কিছু সচেতনতামূলক বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চলেছে। একাডেমিক পারপাসের জন্য এই ভিডিওটি করা হয়েছে। এখানে উপস্থাপিত চরিত্রগুলি কাল্পনিক। Hello everyone, I hope you like this kit prepared by the students of Department of Food and Nutrition, Raidigi College, to observe World Heart Day, which is celebrated every year on 29th of September all across the globe. The main motto behind this observance is to generate awareness among community people regarding cardiovascular diseases, prevention, and its impact on people. According to various scientific studies, it has been seen that 80% of cardiovascular deaths occur in low to middle income countries. In India, it has become one of the leading causes of mortality and a public health issue because 1 in 4 deaths in India are because of cardiovascular disease. So on this day, it is important for us to raise awareness among community people so that they can educate themselves with information against this non-communicable disease and take necessary precautionary measures to prevent and control this disease. Thank you. আর পারছি না, সকাল থেকে 5 বার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হলো। 10টা বাজতে চললো। রান্নাবাসীটার এখনো আসার নাম নেই। একটা কল করার প্রয়োজনও মনে করে না। এখন আবার কে কল করছে? এতক্ষণে কল করার সময় হয়েছে। হ্যাঁ বল, কখন আসবি? ঘড়িটা দেখেছিস? কি কি বললি? আজ আসতে পারবি না? কেন? এগুলো আগে বলতে পারিস না? হঠাৎ হঠাৎ করে ফোন করে বলবি, গিন্নিমা আজ যেতে পারবো না। কি জ্বর হয়েছে? আবার অজুহাত দেখাচ্ছিস? প্রত্যেকদিন একটা না একটা অজুহাত লেগেই রয়েছে তোর। আর হবে না, এটা তো তুই সবসময় বলতে থাকিস। তাও 10 থেকে 15 দিন ছুটি কি করে হয়ে যায়? ঠিক আছে, আমি বুঝে গেছি তুই আজও আসবি না। তোকে আর কাজে আসতেই হবে না। আমি নতুন কাজের মাসি রাখবো। ঠিক আছে, তুই ফোনটা রাখ এবার। উফ, বিরক্ত, এভাবে আর পারা যায় না। সব সময় একটা না একটা অজুহাত। প্রত্যেক মাসে 10 থেকে 15 দিন করে ছুটি। পরের মাস থেকে আমি নতুন কাজের মাসি রাখবো। স্বর্ণিতা, 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 কি হয়েছে কি মা? এতবার ডাকছো কেন? আমি বলেছি না আমার পড়ার সময় এতবার ডেকে আমাকে ডিস্টার্ব করবে না। কখন থেকে ডাকছি? সবে আসার সময় হলো। তোমার ডিস্টার্ব হচ্ছে সে তো বুঝতে পারছি। আমারও খুব বিরক্ত লাগছে। কিন্তু খাবেটা কি? কেন রান্নার মাসি আসেনি? রান্নার মাসি আসলে কি তোমার ডাক পড়তো? যাই হোক, তাড়াতাড়ি খাবারগুলো অনলাইনে অর্ডার করে দাও। আচ্ছা মা, আমি তোমাকে কতবার বলেছি বাইরের খাবার খেও না। বাইরের খাবার খেলে শরীর খারাপ করবে। বেশি কথা না বাড়িয়ে 2টো পিৎজা, 2টো বার্গার, 1 প্লেট চাউমিন, 2টো রোল আর হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটাও অর্ডার দিতে ভুলো না। আচ্ছা মা, আজও বাইরের খাবার খাবে? তোমাকে কতবার বলেছি বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। রান্নার মাসে এখন কি দরকার? ছাড়িয়ে দাও না। প্রত্যেক মাসে 10 থেকে 15 দিন এই জাঙ্ক ফুডগুলো খাওয়া তো শরীরের পক্ষে ক্ষতিকারক। তুমি এত কথা জানলে কি করে? আর তাছাড়া তোমরা এখনকার ছেলেমেয়েরা তো এই খাবারগুলোই বেশি করে পছন্দ করো। হ্যাঁ করতাম, কিন্তু যখন থেকে পুষ্টিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি খাদ্যের ব্যাপারে সচেতন হয়েছি। আজ বাইরে থেকে কোনো খাবার আসবে না, আমি রান্না করব, আজকে তুমি খাবে। কি? তুমি রান্না করবে? দেখো, এইসব পাকামো না করে যেটা বলছি সেটা শোনো। খাবারগুলো এক্ষুনি অর্ডার দিয়ে দাও। না, আমি পারবো না। কি? তুমি পারবে না?
ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার তাহলে চেস্ট পেন হচ্ছিল, তাই তো? ঠিক আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সঠিক সময়ে এসেছেন, আপনার সঠিক চিকিৎসা করা হবে। আমরা সবাই আপনার পাশে আছি। আমি আপাতত আপনাকে কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, তো আপনি আগে এই টেস্টগুলো করিয়ে আনুন, ঠিক আছে? এই টেস্টগুলো করিয়ে আসুন, তারপরে আপনার রিপোর্ট দেখে আপনার চিকিৎসা করা হবে, ঠিক আছে? হ্যাঁ, নমস্কার নমস্কার। আচ্ছা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে লিপিড প্রোফাইলে নর্মাল রেঞ্জগুলো দেখানো হয়েছে। দেখুন, এখানে আপনার কোলেস্টেরল লেভেল যদি 200 mg/dl থাকে, তাহলে সেটা নর্মাল রেঞ্জের মধ্যেই আছে। কিন্তু এটা যখনই বেড়ে 240 mg/dl হয়ে যাবে, তখন কিন্তু আপনার একটা রিস্ক থেকেই যায়। আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল 150 mg/dl এর মধ্যে থাকলে সেটা নর্মাল, আর এটা যদি বেড়ে 500 mg/dl বা তারও বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্ডিওভাস্কুলার ডিজিজের চান্স থেকে যায়। আচ্ছা, এইচডিএলের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। এইচডিএল কিন্তু গুড কোলেস্টেরল। যদি আমাদের ব্লাডে এইচডিএলের মাত্রা 60 mg/dl বা তার বেশি থাকে, তখন আমাদের হার্টের জন্য সেটা ভালো। সাধারণ মানুষের মধ্যে সেটা 40 থেকে 60 mg/dl এর মধ্যে অবশ্যই থাকা উচিত। কিন্তু এই এইচডিএল লেভেলটা যখন 40 mg/dl এর কম হয়ে যায়, তখন রিস্কটা অনেকটাই বেড়ে যায়। আর এলডিএল লেভেল 100 mg/dl এর কম থাকলে সেটা নর্মাল, কিন্তু এর বেশি হয়ে গেলে একটা চান্স কিন্তু থেকেই যায়। এছাড়া যদি কোলেস্টেরলের সাথে এইচডিএল এর রেশিও 3.3 থেকে 4.4 এর মধ্যে থাকে, তাহলে রিস্ক অনেকটাই কম। কিন্তু যখনই সেটা 11.0 এর বেশি হবে, আপনার রিস্ক কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবারে আপনার টেস্ট রিপোর্টে আসা যাক। এখানে আপনার কোলেস্টেরল লেভেল 260 mg/dl আছে। এক্ষেত্রে আপনার রিস্ক কিন্তু অনেকটাই বেশি। আপনার ট্রাইগ্লিসারাইড লেভেলটাও 280 mg/dl দেখাচ্ছে, যা নর্মালের থেকে কিন্তু বেশি। আপনার এইচডিএল লেভেল 35 mg/dl, এটা কিন্তু আরও বেশি হওয়া উচিত ছিল। এটা কিন্তু অনেকটাই কম আছে, এক্ষেত্রে কিন্তু আপনার একটা হাই রিস্ক থেকেই যায়। আপনার এলডিএল লেভেল 177 mg/dl, যা নর্মালের থেকে অনেকটাই বেশি দেখাচ্ছে। এছাড়া আপনার কোলেস্টেরলের সাথে এইচডিএল এর অনুপাত 11.3, যা নর্মালের থেকে অত্যাধিক বেশি। আপনার টেস্ট রিপোর্টে যা দেখছি, আপনাকে কিন্তু আপনার লাইফস্টাইলটা ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। আপনাকে আরও ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে, আর মোস্ট ইম্পর্টেন্ট আপনার ডায়েটটা কিন্তু কন্ট্রোল করতে হবে। তবুও ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সবাই আপনার পাশে আছি, ঠিক আছে? আর হ্যাঁ, আপনি জানতে চাইছিলেন তো যে কার্ডিওভাস্কুলার ডিজিজ ঠিক কী কী কারণে হতে পারে? তো এটা অনেক রকম কারণেই হতে পারে। এর অনেকগুলি রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু এমন কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা চাইলেও মডিফাই করতে পারি না। যেমন এজ। সাধারণত 45 বছরের উপরে এটা রিস্কটা বেড়ে যায়, যদিও মহিলাদের তুলনায় পুরুষদের ক্ষেত্রে এই রিস্কটা অনেকটাই হাই। এছাড়া জেনেটিক ফ্যাক্টর এমন একটা ব্যাপার যেটা আমরা চাইলেও চেঞ্জ করতে পারি না। আপনার ফ্যামিলিতে যদি কারোর হার্টের সমস্যা থেকে থাকে, তো সেটার কারণে আপনারও হার্টের সমস্যা হওয়ার চান্স থেকে যায়। এছাড়া সমীক্ষা করে দেখা গেছে যে এই হার্ট ডিজিজ এশিয়ানদের মধ্যে বেশি পরিমাণেই দেখা যায়। এছাড়াও আরও কিছু ফ্যাক্টর আছে
যেগুলি চাইলে আমরা আমাদের লাইফস্টাইল ও ডায়েটের মাধ্যমে প্রিভেনশন করতে পারি বা মডিফাই করতে পারি। এগুলিকে মডিফায়েবল ফ্যাক্টর বলা হয়। যেমন ব্লাড প্রেশার। আমাদের ব্লাড প্রেশার যদি হাই হয়ে 140/90 mmHg এর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই রিস্ক থেকে যাবে। তাই ব্লাড প্রেশার সবসময় 120/80 mmHg এর মধ্যে রাখার চেষ্টা করতে হবে। এছাড়া ওবেসিটি থাকলে হার্টের প্রবলেমের একটা চান্স থেকে যায়। তাই আমাদের উচিত হাইট অনুযায়ী ওয়েটটাকে ঠিক রাখা। এছাড়া বডি মাস ইন্ডেক্স বা BMI কখনো 25-এর উপরে যেতে দেওয়া উচিত নয়। BMI যত বাড়বে আমাদের রিস্কও তত বাড়বে। এছাড়া আমরা যদি ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হই তাহলে কিন্তু আমাদের চান্স অনেকটা বেড়ে যায়। তাই সবসময় আমাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। তার জন্য এক্সারসাইজ করতে হবে, ব্রিথ ওয়ার্ক করতে হবে। স্মোকিংও একটা মোস্ট প্রিভেন্টেবল রিস্ক ফ্যাক্টর। তাই আমাদের উচিত সর্বদা স্মোকিং থেকে দূরে থাকা। এছাড়া ডায়াবেটিস ও কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ককে বাড়িয়ে তোলে। কারো টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকলে তার ক্ষেত্রে অনেকটাই রিস্ক থেকে যায়, কিন্তু ওয়েট লস করলে এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলে আমরাও ডায়াবেটিস থেকে দূরে থাকতে পারি। আপনি যদি এগুলি মেনে চলতে পারেন, আপনি অবশ্যই একটা সুস্থ জীবনযাপন করতে পারবেন। আমি আপনাকে আমাদের ডায়েটিশিয়ান ম্যাডামের কাছে ফরওয়ার্ড করছি। আপনি এগুলি মেনে চলুন ও ডায়েটিশিয়ানের পরামর্শ মতন চলুন। আপনি অবশ্যই সুস্থ থাকবেন এবং আপনার হার্টও হেলদি থাকবে। ধন্যবাদ। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসুন আসুন, বসুন। হ্যাঁ, ডক্টর আমায় আপনার বিষয়ে সবটা বলেছেন। ভয় পাওয়ার কিছু নেই। সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট পেলে আপনি একদম সুস্থ হয়ে যাবেন। এই নিয়ে ভাবতে হবে না আপনাকে। আচ্ছা, আপনার মেয়ে বলল যে আপনাদের বাড়িতে বাইরের খাবার এবং জাঙ্ক ফুড খুবই চলে। সেটা কিন্তু একদমই অ্যাভয়েড করতে হবে, একদমই বাদ। হাইট অনুযায়ী সঠিক ওজন রাখতে হবে আপনাকে। ডক্টর যে মেডিসিনসগুলো বলেছেন সেগুলো প্লাস ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আপনার যে কথাগুলো আমি আপনাকে বলছি সেগুলো আপনি একটু ভালো করে শুনুন আর সেগুলো মনে রাখার চেষ্টা করুন। আপনাকে এইগুলোই মেনটেন করতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মেনটেন করলে আপনি তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে উঠবেন। আপনাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে। পর্যাপ্ত মাত্রায় শস্য জাতীয় এবং ডাল খাবারে রাখবেন, কিন্তু চেষ্টা করবেন খুব রিফাইন্ড শস্য যেন ব্যবহার না হয়। কম মিলিংওয়ালা শস্য ইউজ করবেন। তন্তু জাতীয় খাবার বেশি খাবেন। প্রচুর মাত্রায় সবজি এবং ফল ওইগুলো খাবেন। এই চারটা বোঝা যাচ্ছে? একটু দেখুন কোন খাবার কত কত অনুপাতে খেতে হবে, একটু দেখে রাখুন। সবজিটা দেখছেন গ্রিন কালারের, ওটা শাকসবজির, ওগুলো বেশি মাত্রায় খেতে হবে, খুবই দরকার। প্রোটিন খুব গুরুত্বপূর্ণ, যেমন চিকেন, লো ফ্যাট ফিশ বা আমরা ছোট মাছও বলতে পারি, সেগুলো একটু বেশি করে খাবেন। অঙ্কুরিত ডাল বা এমনি ডাল খুব ভালো। মটন বা রেড মিটগুলো ওগুলো অ্যাভয়েড করে চলবেন, ওগুলো তেমন খাবেন না, না খাওয়াই ভালো। লো ফ্যাট বা দুগ্ধ জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে, দুধের প্রোডাক্ট, সেইগুলোই একটু বেশি করে খাবেন। প্রসেসড আর প্যাকেজ ফুড সেগুলো অ্যাভয়েড করে চলবেন। আর চর্বি জাতীয় খাবারগুলো খাবেন না। ডিমের সাদা অংশটা খুবই ভালো, কিন্তু যেহেতু ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে, চেষ্টা করবেন সপ্তাহে 3-এর বেশি গোটা ডিম বা কুসুম না খাওয়াই ভালো। এমটি ক্যালোরিজ যেমন চিপস, জাঙ্ক ফুডস, কোক এগুলো অ্যাভয়েড করবেন। সিম্পল সুগার ওটা ইনটেক কমাতে হবে, এগুলো খেলে চলবে না। আর সুইটস, চকলেটস
পেস্ট্রিজ, আইসক্রিম, ফ্রাইড ফুড, কার্বোনেটেড বেভারেজেস, অ্যালকোহল একদমই বাদ দিতে হবে। এই খাবারগুলো খেলে একদমই চলবে না, এগুলো একদমই নিষেধ। আর কফি বা টি সেটা মডারেট অ্যামাউন্টে খাবেন, যেহেতু ক্যাফিন হার্ট রেট বাড়িয়ে দিতে পারে, সেই কারণেই বলছি আপনি কফিটা একটু কম খেলেই ভালো। যে খাবারে বেশি সোডা বা সোডিয়াম আছে অ্যাভয়েড করে চলবেন, যেমন আচার, সস, পাঁপড়, বেকড করা প্রোডাক্টস, এই সমস্ত কিছু অ্যাভয়েড করেই চলবেন। আর নুন একটু কম করেই খাবেন, যে খাবারগুলো খাবেন তাতে নুনের পরিমাণটা কম রাখবেন, অতিমাত্রায় নুন খেয়ে ফেলবেন না। হেলদি ফ্যাট বা অয়েল খুবই জরুরি, ভেজিটেবল অয়েলসগুলো ব্যবহার করবেন। আর রাইস ব্রেন অয়েল ভীষণই ভালো হার্টের জন্য, ওটা ব্যবহার করতে পারেন আপনি। ডালডা বা অ্যানিম্যাল ফ্যাট অ্যাভয়েড করে চলবেন, একদমই ইউজ করবেন না। পর্যাপ্ত পরিমাণে ধরুন 8 গ্লাস জল দিনে অবশ্যই খাবেন। জলের মাত্রাটা আপনাকে ঠিকমতো রাখতে হবে, টাইম মতো জল খেতে হবে আপনাকে। কিছু কিছু ফুড আইটেমস যেরকম সয়াবিন, রসুন, পেঁয়াজ, কাঁচা হলুদ ডায়েটে ইনক্লুড করুন। বেশি করে স্যালাড খাবেন। হেভি মিল অ্যাভয়েড করবেন। অল্প পরিমাণে ফ্রিকোয়েন্টলি খাওয়া দাওয়া করুন, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এই নিয়মাবলী মেনে চলুন, আপনি ভালো থাকবেন। রেগুলার চেক করাবেন। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাকে। আমি আপনার হাইট, ওয়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনুযায়ী আপনার বডিতে যেটা স্যুট করবে তেমন একটা ডায়েট চার্ট রেডি করে দিচ্ছি, আপনি সেটা ফলো করবেন। Namaskar everyone. I hope you all have liked the presentation prepared by our students. We all must understand the significance of this day, World Heart Day. Our heart is one of the most important organs as it delivers nutrients and oxygen to our cells and removes waste products from it. Heart health has always been associated with longevity and survival. So, eating right, exercising regularly, avoiding junk foods, alcohol, smoking, and leading a stress-free life, having enough sleep is of utmost importance. We have also seen in this COVID situation that there is an increasing trend of getting sudden heart attacks. It has also been seen that the fatality rate increased many folds in people suffering from cardiovascular diseases when they got exposed with COVID-19 infection. This World Heart Day was first observed in the year 1999 by World Heart Federation when it collaborated with World Health Organization. Its main focus was to reduce mortality rate around the globe due to coronary heart diseases. So it's never too late. Let's take some small changes in our lifestyle so that we can get ourselves away from the burden of this disease. So stay well, stay fit. Thank you so much.